দাইমা তো সেই সকাল থেকে এসে বসে আছে। তো দাইমা কোন ঘরে? ঘরে ঘরে আসেন আসেন আসেন। চলো 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 দেখি 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 কই 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 দেখি রোগীর অবস্থা কি? কোনো অসুবিধা নাই, কোনো অসুবিধা নেই, আমি ইনজেকশন দিয়ে দিতেছি, ব্যথা কমে যাবে, কান্নাকাটির কোনো কারণ নেই। দেখি আল্লাহ আল্লাহ ওমা এই যে দেখি দেখি সব ঠিক হয়ে যাবে। আরে করেন কি? আরে ভয় নাই, হাত পাত দাঁড়ায় না, আমার যা করার চাই সব ঠিক করতেছি, কোনো অসুবিধা নেই। আরে আমি না তো। আরে ভয় নাই ভয় নাই ভয় নাই ভয় নাই ভয় নাই ভয় নাই। আরে করতেছেন কি? আমার দোষ কি? আমার তো ডাইকা আনছে। আহা আহা কথা না একদম নড়চড়া করেন না তো। এই আপনি এদিকে আসেন তো, আসেন তো এদিকে, ধরেন ধরেন ধরেন। আরে ধর ধর দেখি দেখি দেখি। আরে কোনো ভয় নাই ব্যথা লাগবে না, ব্যথা লাগবে দেখি এক্ষুনি ব্যথা কমে যাবে। দিনে রাইতে পেরেশানি সেবা করার কাজে, সময় নাই রে কথা শোনার, জানা আছে সব কিছু তার। সে যে ব্যস্ত ডাক্তার, সে যে ব্যস্ত ডাক্তার, সে যে ব্যস্ত ডাক্তার, সে যে ব্যস্ত ডাক্তার। বারে বারে করে ভুল, আবার নিজেই বাজায় নিজের ঢুল। বারে বারে করে ভুল, আবার নিজেই বাজায় নিজের ঢুল। যখনই হয় যার দরকার দ্রুত মিটায় তার আবদার, যখনই হয় যার দরকার দ্রুত মিটায় তার আবদার। সে যে ব্যস্ত ডাক্তার, সে যে ব্যস্ত ডাক্তার, সে যে ব্যস্ত ডাক্তার, সে যে ব্যস্ত ডাক্তার। আজ খাওয়াটা অনেক বেশি হয়ে গেছে, খুব কষ্ট হইতেছে। কম করে খেলেই পারো। তোমার হাতের যে সুন্দর রান্না, কম খাই কেমনে করে? আচ্ছা, ওই মেয়েটার কি হয়েছে, ছেলে না মেয়ে? কোন মায়া? ওই যে পূর্বপাড়ার আলম মৃধার মেয়ে। ও ডেলিভারি কেস? হ্যাঁ। ও আমরা যাই নাই। কি সারাদিন চলে গেল, রাত হয়ে গেল, এখনো তুমি যাওনি? আরে অসুবিধা কি, রোগী তো আর ফসকাই যাইতেছে না। কি হইলো, রাগ হইলো মনে হয়? রাগ করবো না। আচ্ছা তুমি কেমন ডাক্তার বলো তো? দেখো আমার পেশেন্ট নিয়ে কোনো কথা কইবে না, বুঝছো? আমি ঘুমাই লই, ফ্রেশ হই, তারপর সকালবেলা যাবো। যাবো না তা তো কই নাই। মেয়েটা কত কষ্ট না পাচ্ছে। কি করবেন রানুর বাপ, এখনো বসে আছেন? এক ডাক্তারের ডাকে কতবার যাবো, কাল সারাদিন গেল, রাত গেল। এই কথা কইলে এখন চলবো? আবার যান, না হলে জাহানপুর থেকে ডাক্তার নিয়ে আসেন। ঘর থেকে জামাটা দাও, যাই। আচ্ছা দিতাছি। আর যাও লাগবো না, ওই বোধ ডাক্তার আইছে, যায় পড়ছে।
কই কই রুগী কোন ঘরে? ওই যে ওই ঘরে। দাইমা আইছে দাইমা? দাইমা তো সেই সকাল থেকে এসে বসে আছে। তো দাইমা কোন ঘরে? ঘরে ঘরে আসেন আসেন আসেন। চলো 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 দেখি 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 কই 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 দেখি রোগীর অবস্থা কি? কোনো অসুবিধা নাই, কোনো অসুবিধা নেই, আমি ইনজেকশন দিয়ে দিতেছি, ব্যথা কমে যাবে, কান্নাকাটির কোনো কারণ নেই। দেখি আল্লাহ আল্লাহ ওমা এই যে দেখি দেখি সব ঠিক হয়ে যাবে। আরে করেন কি? আরে ভয় নাই, হাত টাত নাড়েন না, আমার যা করার চাই সব ঠিক করতেছি, কোনো অসুবিধা নেই। আরে আমি না তো। আরে ভয় নাই ভয় নাই ভয় নাই ভয় নাই ভয় নাই ভয় নাই। আরে করতেছেন কি? আমার দোষ কি? আমার তো ডাইকা আনছে। আহা আহা কথা না একদম নড়াচড়া করেন না তো। এই আপনি দিয়ে আসেন তো, আসেন তো এদিকে, ধরেন 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 ধরেন। আরে ধরেন ধরেন দেখি দেখি দেখি। আরে কোনো ভয় নাই ব্যথা লাগবে ব্যথা লাগবে, দেখি এক্ষুনি ব্যথা কমে যাবে। এই দেখেছি, আর কোনো অসুবিধা নেই, ব্যথা ট্যাথা সব কমে যাবে। আমি তো না, আমার ইঞ্জেকশন দিলেন কেন? আমি তো দাইমা। হ্যাঁ তাই নাকি? পড়িস না আচ্ছা এখানে জমিদার না আসলে জমিদার ছিল না রে কি সুন্দর আইসা এই যে আমরা যেখানে মাঝে মাঝে ঘুরতে আই তোর ভয় লাগে নাকি? ভয় লাগে না, তোর মাঝে মধ্যে একটু গা শিরশির করে। আমার তো কেমন জানি ভূত ভূত লাগে জানিস না। চল বসি। আচ্ছা তোর লগে যে মফিজ ভাইয়ের ইয়াটা আবার কি? ইয়া মানে ইয়া, আসল কথা শোন। চাচা কি মানে লইব? কেন মানে নিব না কেন? সে কি আর যে এসে নাকি? সে হইল গিয়া কম্পাউন্ডার, তা আবার ব্যস্ত ডাক্তারের কম্পাউন্ডার। কম্পাউন্ডার তো কম্পাউন্ডারই। ওমা ডাক্তার হইতে কতদিন? এই হইল বলে সে জীবনও ডাক্তার হইতে পারবো না। তোরে কইছে কয়দিন বাদেই দেখবি সে ডাক্তার হয়ে গেছে। ইস ব্যস্ত ডাক্তার তার জায়গায় কোনোদিন দিব না। দিব দিব ঠিকই দিব, দেখিস একদিন। তখন আমি হমু গিয়া ডাক্তারের বউ। ইস তোরে আমি কম্পাউন্ডারের বউ বলে ডাকুম। খবর তো যে তুই আমার কম্পাউন্ডারের তোরে আমি কম্পাউন্ডার বই ডাকুম। কম্পাউন্ডারের বউ কম্পাউন্ডার ধরতে পারলে ধর না, ধরতে পারলে ধর না। কম্পাউন্ডারের বউ। মেয়েটার কি হয়েছে? কোন মেয়েটা? ওই ডেলিভারি কেস? পোলা আছে পোলা। তুমি কি কোনো টাকা পয়সা নিয়েছো? টাকা লইছি ভালোই। কত? 500 টাকা। এরা 150 টাকা দিতে চাইছিল, বুঝছো? তা আমি 1000 টাকা চাইলাম। টাকা বেশি না চাইলে তো উপরে উঠবে না তারা। তারপর এরা 200 300 400 500 করলো, আর আমি 800 700 600 করে 500 নেমে এলাম। ওরা গরিব মানুষ, তুমি কম নিলেও পারতে। আরে এটা তো একটু সুযোগ, কম নেবো কে? সুযোগ? তো সুযোগ না, আরে ডেলিভারি কেস তো প্রত্যেকদিন থাকে না, সুযোগ থাকলে সুযোগ কাজে লাগাইতে হয়। একজনের বিপদ আর আরেকজনের সুযোগ। তোমার এটা সেবা না ব্যবসা? মানুষ ভাবে সেবা, আমি ভাবি ব্যবসা। ব্যবসা? আকাশ থেকে পড়লাম মনে হয়। তুমি সত্যি এটাকে ব্যবসা ভাবো? আরে এটা আবার ভাবাবের কি, যা সত্য তাই কইলাম। তুমি আসলে এই যুগে বসবাস কইরাও অনেক পিছনে পড়ে আছে, বুঝছো? কে পিছনে পড়ে আছে? কেন আবার তুমি? আরে ব্যবসায় পয়সা কামাইতে গেলে অনেক টেকনিক খাটাইতে হয়, বুঝছো? তা কি টেকনিক? ওসব তুমি বুঝবা না, সব টেকনিক তোমার শেখানো যাবে না, বহু টেকনিক আছে। আর ব্যবসার একটা গোপনীয়তা বলে তো একটা কথা আছে নাকি, সেটা গোপনই থাক। চলো শুয়ে পড়ি, লো। তুমি শুয়ে পড়ো, আমার ঘুম আসবে না। কি জ্বালা, তুমি অন্য মানুষের নিয়ে ভাবতেছো কেন? হ্যাঁ তোমার কি হয়? হ্যাঁ কই, আমি তো ভাবতেছি না। না, এখন দুজনে মিলে সুন্দর সুন্দর দুইটা কথা কমো, তা না একজন শুয়ে থাকবো, একজন বইয়া থাকবো। মানিকগঞ্জে যাবো না ঢাকায় যাবো? আমি শুয়ে পড়লাম। হ্যাঁ এই আমার পিঠে একটু চুলকা দাও না। আচ্ছা এইটা তোমার কি স্বভাব? আমি অনপির চুলকাতে পারব না, আমার ঘুম আসতেছে। আরে দেও না এ ভাই, এই আরে দেও না। শোনো, এই স্বামীর পেট চুলকানো আগে নাকি স্ত্রীর ঘুম আগে? আইনে কোনটা কয়? স্বামীর আইনে পিঠ চুলকানো আগে আর স্ত্রীর আইনে ঘুমানো আগে। দেও না ভাই, এমন করবে না। এই দাও, এই জিজ্ঞাসা দাও। শোনো, আল্লাহর আসলে উচিত ছিল মানুষের আরো দুইটা হাত দেওয়া। যে দুইটা হাত দিয়া
মানুষ নিজের পিঠ নিজেই আরামসে চুলকাইতে পারে। হইছে থাক আন গুরু ওদিক গুরু লাগবে না, থাক। হইছে। থাক হইছে গুরু গুরু কইলাম লাগবো না। আরে দাও পয়সা আবার আমার লাগবো না তো। দাও দাও পয়সা দাও 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 হাঁটু করে হাঁটু করে হাঁটু করে হাঁটু করে মুদি ভাই না আস্তে আস্তে তোর তুলুম, হ্যাঁ ব্যথা পাই না টান দিত না, হ্যাঁ আচ্ছা আস্তে 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 এই তো বাইরন এই তো আরে আপনি দামাই না দি তুলেন বাইরন দান দান এই তো দেখ এই তো আরে একটা আরে তা দুইটা দিন ভাবি ভাবি এই যে দেখ টান দুইটা দিন এই যে টাকালে হাতান আরে দুইটা দিন আরে কি হয়েছে? এই না দুইটা দিন আইতা না আমারে একটা বাইদা দিবেন আর ডাক্তার সাহেবকে? বাইদান তো একটা দিবেন না, আমরা দুইটা ফ্যান নাম না দেবেন তুই আমি খাবো না। না দুইটা এক না বাইদ দেন তখন তুমি না থামো। আচ্ছা ঠিক আছে, যা ঘরের বাকি সব কাজ শেষ করে ফেল। আচ্ছা ওই কম্পাউন্ডার, আরে ওই কম্পাউন্ডার, আরে ওই মফিস কম্পাউন্ডার। আহা সালা দিলা তো যাত্রাটা নষ্ট কইরা। কেমনে? এই যে পিছন দিক দিয়ে ডাক দিলা। তা অত সকালে ঘাড় গুজে কই যাইতেছিলা? যাইতেছি পুপ পাড়ায়, রাইতে একজনটা স্যালান দিয়েছি, ওটা খুলতে হইব, যাবে নাকি? আমি গিয়া কি করুম? শোনো তুমি জমিদার বাড়িতে থাইকো, আমি আসার সময় উঠাই নিব রে। হ্যাঁ শখ কত? আচ্ছা আমি যাই, দেরি হয়ে যেতেছে, তুমি যাই কিন্তু। ডাক্তার সাহেব বাড়িতে আছেন নাকি? ডাক্তার সাহেব বাড়িতে আছেন? আপনি কেমন আছেন? জি ভালো। বাজান সালাম দাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার ছেলের কি দুই হাত ভেঙে গিয়েছিল? আরে না, ডান হাত ভাঙছিল। প্রথমে ডাক্তার ভুল করে বাম হাতে ব্যান্ডেজ করে দিছে, তারপর যখন কইলাম যে ডান হাত ভাঙছে আবার ডান হাতে ব্যান্ডেজ করে দিছে। বাম হাতের ব্যান্ডেজ খুলে দেয়নি? না, আমি বলছিলাম, তা ডাক্তার সাহেব বললো যে ওই হাতটা যেভাবে ঝকাঝকি করা হয়েছে তাতে ওই হাতে ব্যান্ডেজ থাকার দরকার আছে। বলেন কি? আচ্ছা ঠিক আছে, আপনি বসুন, আমি ডাক্তার সাহেবকে পাঠিয়ে দিচ্ছি। বসুন। পাবেলা ডাক্তার সাহেবকে ব্যর্থ আছে। আতে ভিতরে দেয় আবার তাই ঠিক আছে। তু আয় আয় আদব না এই এই ওঠো, সকাল হয়ে গেছে, উঠো। হ্যাঁ রুগী এসে বসে আছে, হ্যাঁ? উঠো। কি এসছে? রুগী এসে বসে আছে, কি উঠো। আসছে? রুগী রুগী রুগী। হ্যাঁ কয়টা বাজে? ডাকো না কেন আগে? হ্যাঁ একটু ডাক্তার বাড়ি যাইতেছি। ছাগলের পাটা জানি কি হয়েছে, ফুলে যাইতেছে, যা একটু ডাক্তারে দেখিয়ে আনি। ডাক্তার সাহেব, হ্যাঁ এই আমার পোলার ব্যান্ডেজ কবে খুলবেন? আরে ব্যান্ডেজ তো এখন খোলা যাবে না। কেন, কোনো সমস্যা হইতেছে? সমস্ত হইতেছে মানে চুলকাইতেছে তো ভিতরে। আরে একটু তো চুলকাবেই, কোনো অসুবিধা নেই, আমি নিজে কয়দিন পরে খুলে দেবো না, ঠিক আছে? যান 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 যান, তাড়াতাড়ি যান, তাড়াতাড়ি যান। এই আপনি আসেন, আপনি আসেন, আপনি আসেন, বসেন 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 বসেন। হ্যাঁ কি নাম কি নাম কি নাম? না মানোয়ার। না মানোয়ার। কি হয়েছে তোমার? ডাক্তার সব জ্বর আইছে। জ্বর? আচ্ছা জ্বর জ্বর জ্বর, দেখি 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 দেখি, জিপ দেখি, জিপ দেখি, জিপ জিপ, হ্যাঁ 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 হ্যাঁ, চোখ চোখ দেখি। ও আচ্ছা, বুঝছি বুঝছি, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই, আমি সিরাপ বানিয়ে দিচ্ছি। এর মধ্যে দুই মুখে দে, দুই মুখে দে। তাড়াতাড়ি দে, তাড়াতাড়ি 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 তাড়াতাড়ি, কুই 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 কুই, যা যা, ওই পানি ভরে দে, পানি ভরে দে, যা যা যা। কি ব্যাপার বৈকুণ্ঠ, তুমি
হ্যাঁ কি কি এদিকে আসো, এদিকে আসো। তোমার ছাগলের কি হয়েছে? কোন না ডাক্তার সাহেব পাটা ফুলে গেছে। হ্যাঁ কই দেখি এদিকে নিয়ে এসো, দেখি নিয়ে এসো, দেখি 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 দেখি। এই ডাইনবার। ওরে বাবা রে, বুঝছি। এটা এখানে হইব না, তুমি এক কাম করো, ওটা আমার চেম্বারে লয়ে যাও, এটা অপারেশন লাগবো। কোন কি? হ্যাঁ সিরিয়াস অবস্থা তো, এটা ইন্সপেকশনে যেতে পারে। আজকে এটা অপারেশন করতে হবে, নাইলে করলে পা কাটি ফেলা যেতে পারে। ওই দেখো, ওই যে আরেকজন পা ভাঙার লোক নিয়ে আসছে। যাও তুমি যাও। মনে আসো। তোমার যে এতবার কই যে এই বুড়ে বয়সে ওই ফুটবল খেলাবার যায় না, শখ মেটা না নাকি? কোন জায়গায় ভাঙছে, কোন জায়গায়? হ্যাঁ কি তুমি কি ব্যাকি আছিলা? ব্যাকি এই বুড়ে বয়সে খেলো, জিতবার তো পারো না, তোমার ক্লাব তো। এই তুমি নাও, এটা এই ওষুধটা নাও, শোনো 5 দিন খাইবা। হ্যাঁ সকালে খাইবা, রাত্রে খাইবা। ডাক্তার সাহেব কত দিব? দাও কত দিবা? দাও কি আছে দাও। এই যে 20 টাকা আছে। 20 টাকা? আচ্ছা দাও মনে করে খাইবা। 5 দিন পর দেখা করবো আমার সাথে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা মনির, কেমনে ভাগলা তুমি? বল খেলতে যে ভাঙছি। তো এই বুড়ে বসে না খেলাইলে হয় না? পাবলিক ছাড়ে না তো, কি করবো, ভালো খেলি তো। ও পাবলিক ছাড়ে না? তা তুমি কোন পজিশনে খেলো? ওই বেগে খেলি। ও আচ্ছা, ফাউল করছিলা নাকি? না আমি তো ফাউল করিনি, ওই ফাউল করছে আমার। কই দেখি কোন জায়গায়, কোন জায়গায়? দেখি আরে বাবা, আরে দেখি ভাঙছে, দেখ। না ভাঙে নাই, কোনো অসুবিধা নেই। আমি ওষুধ দিয়ে দিয়েছি, সাইডে যাবো। আর এই বয়সে খেলাধুলা ছাড়ো, বুঝছো? ছাড়ো। এই নাও, এই যে ওষুধ দিয়ে দিলাম, এটা খাইবা, 3 বেলা খাইবা। হ্যাঁ তাহলে ব্যথা কমে যাবে। দাও টাকা দাও। দাও। ঠিক আছে 20 টাকা দিলে দাও। কই নেক্সট? আর নাই দেখ। বৈকুণ্ঠদা ডাক্তার কি কইলো? অবস্থা খুবই খারাপ, মানে অপারেশন করান লাগবো। এতই খারাপ অবস্থা? যাই। বেলাল এই তাড়াতাড়ি দেরি হয়ে যাচ্ছে। আরে কই কোথায় থাকে বেলাল, কোথায় থাকে? আচ্ছা আসছে তো। কোথায় পাঠাইছো? আমি কোথায় পাঠাবো? বেলাল এই তাড়াতাড়ি চল, লেট হয়ে যাচ্ছে। নেদি ভাই হ্যাঁ দলে নেদি মত তাতে ভাই 1 2 3 বাবি এই মতটাতে থানা তবে থাকবে তুই তো বলে কেন কি হয়েছে? দিদি পানি দেন, বুক ফাটতে দিল মনে হয় তৈলের পানি তো তুই দেয় দে, তাড়াতাড়ি পানি দেন। দিচ্ছি অসুবিধা নাই, আমি আজকে আপনার ওষুধ লিখে দিতেছি, খাইতে থাকেন। তারপরে আপনার প্রস্রাব পরীক্ষা করা দেবো, তখন আরো বোঝা যাবে যে আরো কি সমস্যা আছে। অফিস স্বগতের নেক্সট রুগী পাঠাইতে পারো, আর ওনার একটা টিউব দাও। স্বগত ভাই পরের সিরিয়াল পাঠান। না কোনো খারাপ কিছু না তো? আপনি আসেন। ডাক্তার সাহেব কোনো খারাপ কিছু হইব না তো? হ্যাঁ কি নাম? ফেরদৌসী। আরে আপনার নাম না, কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ ইসমাইল হোসেন। পিতার নাম মোহাম্মদ ইসমাইল। নাম বয়স? হ্যাঁ ডাক্তার সাহেব আমি তাহলে যাই। আরে আপনি যান, ওনারে বসতে দেন, যান। আর এই যে টিউব, এই টিউব নিয়ে প্রস্রাব দিয়ে দেবেন। আমি আজকেই পাঠাবো পরীক্ষা করার জন্য। তারপরে 2 দিন পরে এসে পরীক্ষার রিপোর্ট নিয়ে ওষুধ নিয়ে দেবেন, ঠিক আছে? যান। আপনি বসেন। গ্রাম। ইসাপুর। বয়স? পিরাই ধরেন গিয়া। পেশা?
ওই যে বয়স লিখলেন না? লিখছি। পেশা? বয়স কত লিখলেন ডাক্তার সাহেব? জি জি, যা লেখার লিখছি। পেশা? বয়স কত লিখলেন? এই মুভি ওজন না, ওজন না, ওজন না। ওই যে পেশার কথা যেগুলো এটা তো কইলাম না। ওজন কত? ওজন তো পাল্লায় উঠাতে পারেনি স্যার, উঠায়নি। আরে কত কাজ পড়ে আছে না, এখনো প্রেশার মাপতে হবে, এই দেখতে হবে, সেই দেখতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি আনুমানিক লিখে দিতেছি, আনুমানিক লিখে দিতেছি। হ্যাঁ, প্রেশার কত? স্যার এইটা আনুমানিক লিখে লন। স্বাগত ভাই, এবার আমার একটু ঢুকবার দাও না। তো রুগী কেডা, তুমি নাকি ছাগল? আমার এই ছাগল। তো কি হয়েছে? অর্জনের পায়ে কি হয়েছে? পায়ের নিচটা ফুলে গেছে। চিন্তা নাই, ডাক্তারে দেখাও, দেখো ডাক্তার কি কয়। সকালবেলা তো ডাক্তারের বাড়ি গেছিলাম। তো ডাক্তার কি কয়? ডাক্তার কইলো অপারেশন করান লাগবো আজ, নাইলে নাকি ওর পাটা কাইটা ফেলান লাগবো। তাইলে আনে ভালোই করছে। এবার কিন্তু শকত ভাই আমার ঢুকবার দিবা। শকত ভাই, এবার আমার একটু ঢুকবার দাও না। তো রুগী কেডা, তুমি নাকি ছাগল? আমার এই ছাগল। তো কি হয়েছে? অর্জনের পায়ে কি হয়েছে? পায়ের নিচটা ফুলে গেছে। চিন্তা নাই, ডাক্তারে দেখাও, দেখো ডাক্তার কি কয়। সকালবেলা তো ডাক্তারের বাড়ি গেছিলাম। তো ডাক্তার কি কয়? ডাক্তার কইলো অপারেশন করান লাগবো আজ, নাইলে নাকি ওর পাটা কাইটা ফেলান লাগবো। তাইলে আনে ভালোই করছে। এবার কিন্তু শকত ভাই আমার ঢুকবার দিবা। ভালো বাবা দি করো, ভালো স্যার 55 কেজি। এই আতর 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 আস্তে স্যার 102 স্যার 102। স্যার ও স্যার, জ্বর যায় না? জ্বর? হ্যাঁ, খালি মাথা ব্যথা করে। মাথা ব্যথা? মেলা পানি পিপাসা নাগে। পানি? ভাত খাইতে ইচ্ছা করে না। ভাত? ভাত? ডাক্তার সাহেব, মুখে উচি নাই। উচি নাই? না। আপনার অবস্থা তো জটিল। হ্যাঁ, রক্ত পরীক্ষা করা লাগবো। রক্ত নেওয়া লাগবে তো, সিরিজ বের করো। কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, খালি খোসা দাও নিয়ে আমি বাচ্চা গেছে। কামড়া বেশি রক্ত যায়। আমি বাচ্চা যাই। স্যার গো, স্যার ও স্যার, আমি বাইতাম গা, আমি বাইতাম গা স্যার। ও গো, চুপ। ও বাবা, আমার নখ। শকত, নেক্সট। তারপর দিন যাও। টাকা 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 তাড়াতাড়ি দেন। যান 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 যান, জলদি যান। 3 বেলা করে, 3 বেলা করে। এখানে স্যার ওই ভিতরে রাখছে। ডাক্তার সাহেব, আবার কবে আমার? আপাতত এই ওষুধ 2 দিন খাইতে থাকেন, রক্তের রিপোর্ট পাইতে 2 দিন সময় লাগবে, তার পরশু দিন আসবে, ঠিক আছে? যান 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 যান। এই শকত, নেক্সট নেক্সট। কার নাম ডাক্তার বাবু? হ্যাঁ, কি নাম? কার নাম? রোগীর নাম? রোগী তো ছাগল, হ্যাঁ আমার নাম কি? পিতার নাম? মফিজ ভাই। এটার কি উত্তর দেবো? বয়স? 3.5 বছর। পেশা? স্যার লেখেন যে ঘাস খাওয়া। হ্যাঁ, ঘাস খাওয়া। হ্যাঁ, এই এই মফিজ, রোগীর ওজন নাও। এই বৈকুণ্ঠ, তুমি বাইরে যাও, রোগীর এখন অপারেশন হবে, তোমার থাকার দরকার নেই। যাও 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 যাও, ওজন নাও, ওজন নাও, তাড়াতাড়ি ওজন নাও। কি বৈকুণ্ঠ, কি খবর, কি কয়? কইলো অপারেশন হইব, আমার বাইর করে দিল। হ্যাঁ, আমার বড় ডর করতেছে। আরে ডরের কিছু নাই, কোন ঠ্যাঙে অসুখ ভালো করে বুঝে দিয়েছো তো? হ্যাঁ দিছি। তাহলে বসো, চিন্তা করো না। আরে কি হলো মফিজ মিয়া, খামার মতো খাড়া রয়েছে কেন? ছাগলটারে শোয়াও না কেন? স্যার যেখানে শোয়া রুগী দেখেন সেখানে ছাগলটারে শোয়াবো স্যার। কেন ছাগল রোগী না? হ্যাঁ, কি কম? আমার কাছে সব সমান। আমি একজন ডাক্তার, আমার কাছে মানুষ, গরু, ছাগল, হাঁস, মুরগি সব সমান। আচ্ছা কাম করো, ওর নিচে পলিথিনের ইয়ে আছে, পলিথিন দিয়ে যাও।
কোনো অসুবিধা নেই। দাঁত উঠছে স্যার, দাঁত উঠছে। স্যার প্র্যাকটিস করতেছেন কি? কাটো কাটো তো কিছু নাই। এই চুপ, এই কথা কোন যাইব না। কাটা কুটা পাস না এটা কবি না, কবি ইয়া বড় একটা কাটা পাইছে। এই চালেয়া কি ব্যাপার, কথা কো নাকি? রাগ করছো নাকি? এই রাগ করুম না তো কি করুম? আমার যে তুমি জমিদার বাড়িতে দাঁড় করে রাখলা, তারপরে যে আসলা না। আর কইও না, আমি তো স্যালাইন দিয়ে গেছি চেম্বারে, গিয়ে দিই যে এত রুগী আর স্যার আমার আইতে দেন, এই জন্য দেরি হয়ে গেছে। ও তাই না? আর এই যে এখন যে আইলের মধ্যে ভাবতাছো, গ্রামের লোকজন দেখতেছে না? তিউক তাতে কি হয়েছে? আমি কি করে ডরাই নাকি? হ্যাঁ, আমি তোমার ভালোবাসি না, আমি তোমার বিয়া করুম না, 10 জন জানুক তাতে আমার কি হয়েছে? বুঝছি তুমি অনেক বাহাদুর, চলো আর বাহাদুরি দেখাইতে লাগবো না। হ্যাঁ পতিতে ছাগলের অপারেশনও শেষ, ব্যান্ডেজও শেষ, হঠাৎ করে ফাল দিয়ে ছাগল দৌড় দিল। মফিজ গেল ধর 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 ধর, সেটা ধরতে পারলো না, মাঝখান দিয়ে দর দর দিয়ে বাইরে চলে গেল। এরপর ছুটতেছে, ছাগল ছুটতেছে, আমরা ছুটতেছি, আমি ছুটতেছে, মফিজ ছুটতেছে, বৈকুণ্ঠ ছুটতেছে। বৈকুণ্ঠ হইল ছাগল আলা। ও এরপর কি ছাগল ধরতে পারতেন? এরপর তুমি কি বলো তো? আমি কি মানে? তুমি তো একজন ডাক্তার তাই না? হ না হ্যাঁ মানে তুমি একজন ডাক্তার, অথচ তোমার আচরণ সব সময় খালি তাড়াহুড়ার। ছাগলের পিছে তুমি কেন দৌড়াতে গিয়েছো? টাকা না দিয়ে ছাগল দৌড় দিব না? তাই বলে তুমি ছাগলের পিছে দৌড়াবে? ডান হাত ভেঙে গিয়েছে, অথচ তুমি ব্যান্ডেজ করে দাও বাম হাতে। তুমি একজন ডাক্তার মানুষ, আর তোমার কথাবার্তা, উফ, তুমি একটু সুন্দরভাবে কথাও বলতে পারো না, চাষা ভুষাদের মতো কথা বলো। আচ্ছা তুমি কেমন ডাক্তার বলো তো? হঠাৎ তোমার কি হইলো? খেপে গেলা? খেপে গেলা না, খেপে গেলে। তুমি তো কত সুন্দর করে কথা কও, আমার শুনতে খুব ভালো লাগে, কিন্তু আমি তো কইতে পারি না। তুমি টাউনে মানুষ, লেখাপড়া করছো, লেখাপড়া শিখছো, ভালো ঘরের মাইয়া, কিন্তু আমি তো। শোনো, তোমাকে শিখিয়ে দিলে তুমিও পারবে। সত্য? হ্যাঁ, এখন থেকে অবসর সময় আমি তোমাকে ভালো করে কথা বলতে শেখাবো, ঠিক আছে? যাবে? আমি এতিকুম। শিখুম না, শিখবো। ঠিকবো। আর শোনো, রুগী দেখার সময় তুমি একদম তাড়াহুড়া করবে না, মাথা ঠান্ডা করে ধীর স্থির ভাবে রুগী দেখবে, ঠিক আছে? কি কও, এত রুগী আস্তে আস্তে দেখলে চলে? বেশি রুগী দেখলে বেশি টাকা, কম রুগী দেখলে কম টাকা। এটা আমার অনুরোধ। ঠিক আছে, তাই হইব। তাই হইব না, তাই হবে। তাই হবে। কাল খুব সকাল সকাল ঘুম থেকে ডেকে দিও, ছাগল চিকিৎসার টাকাটা আনতে হইব। আনতে হইব না, আন 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 আন। চুপ, আনতে হবে। হা হা হা, আনতে হইব। আনতে, হ্যাঁ আনতে, হ্যাঁ আনতে হবে, 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 আনতে 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 হবে। কি রে দীপা, সারাত ঘুমানোর পর আবার জিমাইতেছস? হাত মুখ ধুইয়া পরবার পর কি হইলো? কথা কানে যায় না? হাত মুখ ধুয়ালো, তোর বাপরে ডাক দে, ডাকে উঠাইলো। কিরে, তোর পায়ের ব্যথা ভালো হয়েছে? চিন্তা করিস না, ব্যথা কমে যাইব, ভালো হয়ে যাবি। এলাকার ব্যস্ত ডাক্তার তোর অপারেশন করছে, অনেক বড় ডাক্তার। আরে ডাক্তারের টাকাটা তো দিতে পারলাম না, দিমুটা কেমনে ক? তুই যা করলি, অপারেশনের পরে দিলি দৌড়। ভালো হয়েছে, 2 দিন পরে টাকা দেবনি, তুই খা। তুই কাঁঠাল পাতা খাইতে থাক, আমি একটু মাঠ থেকে ঘুরে আসি। আর শোন, চিন্তা করিস না। কই, কালকে টাকা না দিয়ে চলে এসো, যাও টাকা নিয়ে এসো, টাকা নিয়ে এসো। সব টাকা দেওয়ার সময়টা কম কই। আরে বলে কি করলো? আচ্ছা ঠিক আছে, এখন তো সময় পাইছো, যাও টাকা নিয়ে এসো, যাও 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 যাও, তাড়াতাড়ি তাড়াতাড়ি যাও যাও। আপনি একটু দূরে থাকেন না, ভয় পেতে পারে। আরে ভয় পাবেন, আমি মোটরসাইকেল বন্ধ করে দিচ্ছি। একটু দূরে থাকেন। যাও যাও নিয়ে এসো, যাও। আচ্ছা দাঁড়া, নিয়ে এসো নিয়ে এসো নিয়ে এসো।
টাকা দেবে না অপারেশন করাবে, টাকা দেবে না ওষুধ নেবে, সর্দি কাশি জ্বর বর আমি কি ইয়ে পাইছি নাকি? হ্যাঁ ঠিক আছে দাও, টাকা দাও, টাকা দাও, টাকা দাও। টাকা পয়সা নাই। আরে এই যে লাভ আনছি, শাকসবজি আনছি। কতটুকু লাভ আছে দেখি? এই অপারেশনের তো নেই লাভ নাকি? নেন ডাক্তার সাহেব। লাগা 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 চল 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 চল। আমার বড় ভাইয়ের। ও আচ্ছা চলো চলো একটু চলো তো চলো। কই যেতেছ? তুমি? আমি গেছিলাম চাবি আনতে, এখন যেতেছি চেম্বারে। কই যাও? আমি হালিমা ভাবির ওখানে যাই, খবর পাঠাইছিল। আচ্ছা যাও, আমি তাহলে যাই। হ্যাঁ ঠিক আছে তাদের 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 কোথায় কোথায় রুগী কোথায় আচ্ছা আচ্ছা দেখি 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 কি আছে কি আছে কি আছে দেখি শ্বাস নেন শ্বাস নেন শ্বাস নেন শ্বাস নেন শ্বাস নেন। আচ্ছা ঠিক আছে অসুবিধা দেখি জিপ দেখি জিপ দেখি জিপ দেখি হ্যাঁ চোখ চোখ ও বুঝতে পারছি কোনো অসুবিধা নেই আমি ওষুধ দিয়ে দিতেছি হ্যাঁ ঠিক মতো করে খাইবা এই যে এই ওষুধ ঠিক মতো করে খাইবা আর শিং মাছের ঝোল দিয়া কাঁচা কলা দিয়ে রান্না করে খাওয়াইতে হবে আর 3 দিন গোসল বন্ধ ঠিক আছে সব ঠিক হয়ে যাবে কোনো অসুবিধা নেই শেষ রুগী দেখছে টাকা দেন আচ্ছা কোনো অসুবিধা নেই টাইম হয়ে গেছে আমার দেখি কয় টাকা 20 টাকা হ্যাঁ একটু দাঁড়ান হ্যাঁ একটু আইতেছেন যাও 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 কি আছে কি এটা ঝোলো 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 বাস বাস ঠেলা দাও তো ঠেলা দাও ঠেলা দাও ঠেলা দাও ঠেলা দাও হ্যাঁ ঘুরো 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 ধরে 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 আমার টাইম নেই তাদের সময় দীপা কই? স্কুলে গেছে কেন? না দেখতাছি না তো ওই জন্য। কেন পিঠ চুলকায় লইবা? ভালো কথা মনে করছো তো? হ্যাঁ দাও পিঠে একটু চুলকা দাও। পারুম না। আরে দাও না দাও এই যে জায়গায় না এই না পয়সা নাও ধরো এই যে তোমার যে কি স্বভাব। আটু নিচে আটু পড়ে মুভি হয়েছিল নাকি? হ্যাঁ চাবি নিয়ে গেছে? সে কোন সময় নিয়ে গেছে? দাও দাও না বলে থাক কিছু আনতে হইব না আচ্ছা আল্লাহ মোটরসাইকেলের আবার কি হলো? আর কই না হঠাৎ করে ব্রেকটা ধরতেছে না এ বেলাল 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 কুইক কুইক কাঁদে আয় ধর 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 এই আস্তে এদিক দে এটা এই তো ভাই বাজারগুলো সব নিয়ে যা। আইতা মোটো থাকেন ভাই ইটা নয়া দা ইটা নাওante tadante natten ante জি বাজান
এক গ্লাস পানি খেতাম। আর ওষুধ দিবি না? হ্যাঁ, পাতা তো মাত্র তুইলা আনলাম, অনছেই জানি তারপর দিতাছি। ঠিক আছে, এক গ্লাস পানি দে। আসতেছি, দাঁড়াও। এই লো বাজান পানি। পানিও খেতে ইচ্ছা করে না। কেন বাজান? গাল মুখ তিতা হয়ে গেছে, পানিও তিতা লাগে। এই তো বাজান, আর কয়টা দিন, একটু ধৈর্য ধরো। কবিরাজ তো কইছেই তুমি ভালো হয়ে যাইবা। কবে আর ভালো হবো? তুমি অত চিন্তা করো না তো বাজান, দেখবা তুমি আবার ভালো হয়ে গেছো। ঘুরা বেড়াইতেছো, বাজারে যাইতেছো। চিতা খাইতে খাইতে শেষ হয়ে গেলাম। একটা মানুষ আর কত চিতা খাইতে পারে? এই শেষ, আর কোনদিন চিতা খাবো না। আচ্ছা ঠিক আছে, যাও, আজকাই শেষ, তোমার আর দিব না। নড়িস না তো। আস্তে, ব্যথা লাগে তো। আস্তেই তো করতাছি, তুই যা নড়তাছস। ওই দেখো আবার নড়ে। বলে ব্যথা লাগে বলেই তো নড়ি। দেখছো, তবু মেয়ে নিজের দোষ স্বীকার করবো না। ঠিক আছে, আর নড়ুন। এই যে সোজা হয়ে বললাম, চুলে জানি আর ব্যথা না লাগে। আচ্ছা, চুল ময়লা হয়েছে, সাবান লাগতে পারিস না? সাবান দিব না, আবার কইবা শ্যাম্পু আনেন। পুলাপান মানুষ শ্যাম্পু মাখে নাকি? হ্যাঁ হ্যাঁ মাখে, তুমি আব্বারে কইবা। আচ্ছা কমনে। ও লাগে তো। যা, শেষ। কিরে দিবা, কই যাস? দূরে যাস না কিন্তু। শোনো, সুন্দর করে কথা বলা হচ্ছে মানুষের একটা বড় গুণ। সুন্দর করে স্পষ্ট ভাষায় কথা বললে মানুষ যেরকম বুঝতেও পারে, প্রশংসাও পাওয়া যায়। আর তুমি একজন ডাক্তার মানুষ না, সম্মানিত ব্যক্তি, সুন্দর করে কথা বলা তোমার জন্য বেশি দরকার না? হ্যাঁ, এখন বলো। আরে কি কমু? কমু না, কি বলবো? কি বলবো? বলো, আমি ভাত খাবো না। না, এইটা আমি কইতে পারবো না। আমার খুবই খিদে লাগছে, অনেক আমার ভাত দেওয়ার লাগবে। চলো চলো, ভাত দাও। যেটা বলছি সেটা বলো। আমি ভাত খাবো না, হয়েছে? এই খাবো না কথাটা আমার কাছে অশুদ্ধ মনে হয়। এই খামু কথাটা শুদ্ধ মনে হয়, বুঝছো? না, খামু কথাটা অশুদ্ধ, খাবো কথাটা শুদ্ধ। না, আমার মনে হইতেছে তাই কইলাম আর কি। কইলাম না, বললাম। বলো, বললাম। বললাম। ভাইজান না একবার তুই না না মনে রাখতে পারে না, বুইলা দেয়। তুইও তো তাই। ওহো, বুইলা দেয় না, আবে বুনে দেয়। ভাইজান একবার তুই না, না 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 না, ভাইজান একবার তুই না মনে। আচ্ছা চুপ, চল খেতে। চলো চলো, খিদে লাগছে, চলো তো। আবি, সাবি, এইলো চাবি। কিছু কইবা? হ্যাঁ না, কিছু কম না। বেলাল, বেলাল, এ কুইক কুইক, বেলাল, বেলাল। কত দূরে দিলেন? হ্যাঁ দেনা দে মত তাকে ভাই। রেডি 1 2 3। হ্যাঁ দু দু ইটা বাবা, ইটা তো, ইটা তো, ইটা তো, ইটা তো নাকি? দিনে রাইতে পেরেশানি, সেবা করার কাজে সময় নাই রে কথা শোনার, জানা আছে সব কিছু তার। সে যে ব্যস্ত ডাক্তার, সে যে ব্যস্ত ডাক্তার, সে যে ব্যস্ত ডাক্তার, সে যে ব্যস্ত ডাক্তার। বারে বারে করে ভুল, আবার নিজেই বাজায় নিজের ঢুল।
যখনই হয় যার দরকার দ্রুত মিটায় তার আবদার, যখনই হয় যার দরকার দ্রুত মিটায় তার আবদার। সে যে ব্যস্ত ডাক্তার